সাংস্কৃতিক যে মুক্তিজোটের প্রার্থী রয়েছেন অমর কুমার দে এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল বিএনপির যে প্রার্থী রয়েছেন মিজানুর রহমান মিজান, তারা সকলেই কিন্তু তাদের ভোট প্রয়োগ করার পরে তারা ভোটটি দেওয়ার পরই কিন্তু এখানে ভোটের একটি আমেজ কিন্তু আসলে তৈরি হয়েছে। যে যার সমর্থকরা কিন্তু তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিচ্ছেন। আমি এই মুহূর্তে কিন্তু আরও একটি যে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকাতে একটি ভোট কেন্দ্রে আছি। সেখানে আপনি আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিমাণ যে এখনো যে ভোটার উপস্থিতি রয়েছে। আমরা আসলে একটু কথা বলবো যে এখানে উপস্থিত যারা আছেন ভোটাররা আছেন যে কোনো সমস্যা হয় কিনা এবং তারা তাদের পছন্দের মতো ভোট প্রার্থীকে তাদের পছন্দের যে প্রার্থী রয়েছেন তাদেরকে ভোট দিতে পারছেন কিনা একটু আপনার থেকে জানতে চাইবো যে আপনাদের কোনো ভোট দিতে বা কোনো রকম কোনো সমস্যা বাধার সম্মুখীন হয়েছেন কিনা। না, ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে উপভোগ করেছি নির্বাচনটাকে। সকাল থেকে আমরা কেন্দ্রে এসেছিলাম এবং আমাদের বিশেষ করে মহিলা ভোটারের উপস্থিতিটা চোখে পড়ার মতো ছিল, যেটা অন্য আগের তুলনার সাথে এবার যে মহিলা ভোটাররা এবং বিভিন্ন জেলায় যারা চাকরিজীবী ছিল বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতো এদেরকেও দেখলাম এবার ভোট কেন্দ্রে এসে উপস্থিত হয়ে ভোট প্রদান করতে। তো স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা তাদের নিজস্ব প্রার্থীদেরকে পছন্দের প্রার্থীদেরকে ভোট প্রদান করছে। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলতা নেই। এখানে প্রত্যেক প্রার্থীরই এজেন্ট আছে এবং প্রত্যেক প্রার্থীরই এখান থেকে ভোট পাবে বলে আমরা জানি, যেহেতু প্রত্যেকের একটা নিজস্ব পছন্দ আছে। তো যেটা দেখলাম আমরা সকাল থেকে মানুষ বিএনপি জামাতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, যারা বিএনপি জামাত যে ভোট বর্জনের যে আহ্বান জানিয়েছিল সেই আহ্বানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে উপস্থিত হয়েছে। আপনি শুনতে পারলেন যে সকাল থেকে যে ভোটের আমেজটা কিন্তু রয়েছে সেটা এখন ইতিমধ্যে বেলা কিন্তু গড়িয়ে একদম শেষ প্রান্তে, আর কিন্তু কয়েক ঘন্টা বাকি যে ভোট গ্রহণ তারপর কিন্তু শেষ হবে। এক কথায় বলা চলে কিন্তু যে রাঙামাটিতে কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু যে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন। এই ছিল আমার কাছে রাঙামাটির সর্বশেষ।